সারা পৃথিবীর সমস্ত বিচারকরা যদি রায় দেয়, বলেন তো ওই বিচারকদের বিচার করার ক্ষমতা আমার আল্লাহর আছে না নাই? আছে। বিচারপতি মানিক চাচারে আমরা দেখছি, দেখেন নাই? বাংলাদেশের হাজারো আলেম ওলামার বিরুদ্ধে তিনি রায় দিয়েছিলেন, কিন্তু আল্লাহ ওই ব্যক্তির প্রধান বিচারপতিকেও কাঠ করার দাঁড়ানোর ক্ষমতা আমার আল্লাহর আছে না নাই? আছে। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, বান্দা আমি তোমার জন্য রায় দিয়ে দিয়েছি, ফয়সালা করে দিয়েছি। আল্লাহর বিচারের উপরে কোনো বিচার চলবে না, ফয়সালা চলবে না। আল্লাহর বিচারের উপরে কোনো আপিল চলে না, কোনো সুযোগ নাই। আল্লাহর নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রশ্ন করল, নবী, আল্লাহর বিচারের উপরে কেন রায় চলবে না, কেন আপিল চলবে না, আপনি আমাকে একটু বলে দেন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, বান্দারে এই বালিখানার কোন যুবকের বয়স যদি 30 বছর থাকে, মুরব্বীর বয়স যদি 60 বছর থাকে, 60 বছর আগে এই বালিখানায় তার কোনো অস্তিত্ব ছিল না। কথা বলেন, ছিল না? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে কয়, আমি তোমাকে প্রথম নাপাক পানি থেকে তোমার মায়ের রেহেমের ভিতরে ঢুকায় দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, বান্দা আমি তোকে ফয়সালা করে দিয়েছি। কি বিচার করে দিয়েছি, কি ফয়সালা করে দিয়েছি? আল্লাহ তাআলা প্রথম ডাক দিয়ে কয়, আমার দাসত্ব, আমার গোলামি, আমার ইবাদত ছাড়া কারো গোলামি করা যায়? কথা বলেন কেন? আল্লাহর গোলামি, আল্লাহর দাসত্ব ছাড়া কারো গোলামি করা যায় না। আল্লাহ বলেন কেন? বলে শোনো, তুমি প্রথম 40 দিন তোমার মায়ের পেটের ভিতরে সামান্য নাপাক পানি, কথা বলেন ঠিক কিনা? মায়ের পেটের ভিতরে আমি আপনি শুধুমাত্র নাপাক পানি। বলেন তো ওই নাপাক পানি থাকা অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে পৃথিবীর কোন ডাস্টবিনে নিক্ষেপ করার ক্ষমতা আমার আল্লাহর আছে না নাই? আছে। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, বান্দারে তোর মায়ের পেটের ভিতরে প্রথম 40 দিন নাপাক পানি, দ্বিতীয় 40 দিন অতিক্রম হয়ে যাওয়ার পরে নাপাক পানিটুকু আমি আল্লাহ রক্তপিণ্ড পরিণত করে দিলাম। 80 দিনে আমি আপনি মায়ের পেটের ভিতরে নাপাক রক্ত পান। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলে, তুমি শোনো, ওই মায়ের পেটের ভেতর থেকে 240 অতিক্রম হয়ে যাওয়ার পরে আমাকে আল্লাহ তাআলা পৃথিবীর কোন জায়গার ভিতরে মায়ের রেহেম থেকে ছিটকে ফালানোর ক্ষমতা আমার আল্লাহর ছিল কি ছিল না? কথা বলে কেন? ছিল কিনা? জোরে বলো। আল্লাহ রাব্বুল আলামিন এবার ডাক দিয়ে বলে, 340 অতিক্রম হয়ে যাওয়ার পরে প্রথম 40 দিন নাপাক পানি তুই মায়ের পেটের ভেতরে, তোর কোনো পরিচয় নাই, পরিচয়বিহীন তোর মায়ের পেটের ভেতর। 240 অতিক্রম হয়ে যাওয়ার পরে তুই তোর মায়ের পেটের ভিতরে নাপাক পানি থেকে রক্তপিণ্ড আমি আল্লাহ পরিণত করে দিলাম। 340 অতিক্রম হয়ে যাওয়ার পরে নাপাক রক্ত থেকে গোশত পিণ্ড পরিণত করে দিলাম। বলেন তো এই 340 নাপাক পানি থেকে গোশত পিণ্ডের ভিতরে পৃথিবীর কোন মানুষের হাত আছে? কথা হয় না কেন? হাত আছে। আমার বাবাও জানে না, আমার মাও জানে না মায়ের পেটের ভিতরে বাচ্চা কোন অবস্থায় আছে, কোন হালতে আছে, আমার আল্লাহ ছাড়া কেউ জানে না। এই প্রথম 40 থেকে 340 পর্যন্ত পুরা দায়িত্ব কার? একটু জোরে বলেন না কাকা। তাইলে পুরা দাসত্ব হবে একমাত্র কার? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, শোনো, তুমি তোমার মায়ের পেটের ভেতরে 340 অতিক্রম হয়ে যাওয়ার পরে যখন 440 আছে, তোমার মায়ের পেটে প্রথম নাপাক পানি, তারপরে রক্ত, তারপরে গোশতপিণ্ড বানায় দিলাম। ওই গোশতের কোনো সিরাত নাই, কোনো সুরত নাই, শুধুমাত্র একটা গোশতের পিণ্ড, তার কোনো পুরা বডি নাই, নাক কান চোখ মুখ কোনো কিছুই নাই। তুমি শুনে রাখো, 440 অতিক্রম হয়ে যাওয়ার পরে আমি আল্লাহ ওই গোশতের ভিতরে হাড্ডি ঢুকায় দিয়ে আমি তোমার সুন্দর মানুষে পরিণত করে দিলাম। কি করলো? জোরে বলে, কথা বলে না কেন? কে? আল্লাহ। শুধু আমি মানুষই বানাইলাম না, ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, বান্দারে তুই তোর মায়ের পেটের ভেতরে 440 অতিক্রম হয়ে গেছে। গর্ভবতী অনেক মহিলা আছে, তাদের 7 মাসের ভিতরে বাচ্চা নষ্ট হয় কি হয় না? জোরে বল। 8 মাস, শুধু 8 মাসই না, সন্তান সম্ভবা মহিলার পেটের বাচ্চাও নষ্ট হয়। কিন্তু আমার আল্লাহ ডাক দিয়ে কয়, শোন, আমি তোর মায়ের পেটের ভিতরে তোরে নষ্ট করে দেই নাই।
ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন।